আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি এখন আমি আছি দুবাই গোল্ড সকে। অনেক দিন পর গোল্ড সকের দিকে আসছি। মূলত অনেক দিন আমি বাড়িতে ছিলাম ভ্যাকেশনে। সো ইয়েস্টারডে আমি দুবাইতে আবার ব্যাক করছি। তো একটা কাজে আমি গোল্ড সকের পাশে আসছিলাম, তো চিন্তা করলাম না একটা ভিডিও বানাই। তো খুব একটা সিরিয়াস মোডে ছিলাম না, তড়িঘড়ি করে ভিডিও বানানোর জন্য রেডি হয়ে গেলাম। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে দুবাইয়ের প্রসিদ্ধ গোল্ড সৌক। এটা অবশ্যই পুরাতন ওল্ড সৌক। আরও একটি নতুন এক্সটেনশন গোল্ড সৌক হয়েছে, আপনারা সবাই জানেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা গোল্ড সৌকের একদম মেইন স্পট। এখান থেকে মোট তিনটা ত্রিমুখী রোড আর কি, তিনটা রোড আছে। গেট 1, গেট 2, গেট 3 এই ধরনের দেখতে পাচ্ছেন। অনেকগুলা ভিজিটর। অবশ্যই আমি সকাল 10টা-11টার দিকে আসছিলাম, একটা কাজে আসছিলাম এদিকে। সো আমি চিন্তা করলাম না একটা ভিডিও বানাই। অনেক দিন এই জায়গাতে আসা হয় না এবং দর্শকদের সাথেও, যারা আমার সাবস্ক্রাইব আছে তাদের সাথেও অনেক কথাবার্তা বলা হয় না। তো তাই আমি চিন্তা করলাম একটা ভিডিও বানাই। আবহাওয়াটা এখন খুব ভালো। আপনারা জানেন আরব আমিরাতে সবসময় গরম, কিন্তু এই মুহূর্তে ওয়েদারটা ভালো। 29 ছিল সেলসিয়াস। এমনি তো প্রায় 38-40 এরকমই থাকে, 35-এর উপর থাকে। আজকে এই মুহূর্তে 29 ছিল সকালবেলায়, বা 29 অ্যারাউন্ড 32 এই ধরনের ওয়েদার ছিল। এটা গেট নাম্বার 1-এর অপোজিটে এই ভিউটা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা ভিউ। আর একটু পর আরও জমজমাট হবে এখানে। অনেকগুলো ভিজিটর আসে, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে ভিজিটররা এখানে আসে ঘুরতে, গোল্ড কিনতে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্বর্ণের আংটিটা, যে আংটিটা জিনেস ওয়ার্ল্ড রেকর্ড করছে। এখানে সবসময় জমজমাট থাকে, ভিড় থাকে। ভিউটা দেখেন, এখানে সবসময় ভিজিটররা আসে, এই আংটিটার সাথে সেলফি তুলে, পিকচার নিয়ে ভিডিও করে। পাশে পুলিশ বক্স আছে অবশ্যই। এখানে শুধু গোল্ড পাওয়া যায় তাই না, আশেপাশের রুটগুলোতে অনেক আরবিয়ান ড্রেস পাওয়া যায়, জাফরান, তারপর আপনার গোলমরিচ, এলাচ, তারপর লং এ ধরনের জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তাছাড়াও আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে খাদ্য জাতীয়, সবগুলাই কিন্তু গোল্ড সকের পাশে পাওয়া যায়। ব্যাকগ্রাউন্ড দেখেন, অনেকগুলা ভিজিটর ইউরোপ আমেরিকা থেকে শুরু করে এশিয়ান কান্ট্রি থেকে, মিডল ইস্ট থেকে, সবগুলো জায়গা থেকে মূলত ভিজিটররা এখানে ঘুরতে আসে। অনেক দিন পর এসে অবশ্য আমারও ভালো লাগতেছে। দেশে যখন চলে যায় অবশ্যই এই জায়গাটাকে আমি আবার মিস করি। তো চিন্তা করলাম না আমি একটু ঘুরে আসি জায়গাটাকে। আপনারা অবগত আছেন যে আরব আমিরাতের ভিসা বন্ধ। তো অনেকে ভিসা সমস্যায় জটিলতায় আছে। যাদের ভিসা পতাকা নাই তারা গোল্ড সকের দিকে একটু কম আসা যাওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ এখানে এরিয়াটা একটু রেস্ট্রিক্টেড। এখানে সবসময় আপনার সিআইডি থাকে, পুলিশ থাকে। বিশেষ করে সিআইডি আপনাদেরকে চেক করতে পারে আইডি কার্ড, ঠিক আছে? আইডি কার্ড চেক করে, আইডি কার্ড না থাকলে সিআইডি ধরে নিয়ে যায়। তো যারা আইডি কার্ড নেয় তারা অবশ্যই এইদিকে ঘোরাফেরার সময় একটু কেয়ারফুলি থাকবেন। গোল্ড সক এমন একটি প্রসিদ্ধ জায়গা, এখানে সবাই গোল্ড কেনার জন্য আসে। আর আরব আমিরাতে কীরকম গোল্ডের রেটটা বাড়ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু বাংলাদেশের গোল্ডের রেটও ওঠানামা করে। আমি গোল্ড সকের 1 নাম্বার দিয়ে একবার ঢুকছিলাম, এরপর একটা কাজ ছিল, এটা সেরে আবার গোল্ড সক গেট নাম্বার 3 দিকে গেছিলাম। এরপর একদম 2 দিয়ে বের হয়ে আবার চলে আসি। তো এই পর্যন্ত আমার ভিডিওটা কে কে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। প্রায় এখন 4 মিনিট
54 সেকেন্ড ভিডিও ডিউরেশন চলছে। কেউ যদি আমার এতটুকু পর্যন্ত ভিডিও দেখে থাকেন অবশ্যই জানাবেন। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য। অবশ্যই আরব আমিরাতের যে কোনো বিষয় নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি সব ধরনের যেসব বিষয় আমার জানা আছে সেসব বিষয় নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করব। পিছনে যে দেখতে পাচ্ছেন একজন লোক ইন্ডিয়ান, এরা এখানে ঠান্ডা বিক্রি করে এভাবে হাতে নিয়ে, পেপসি, তারপর আপনার ডিও, ম্যারেন্ডা, পান্তা এসব জিনিসগুলো বিক্রি করে মূলত। তাও আবার এগুলা বিক্রি করতে হলেও অনুমোদন লাগে। যারা অনুমোদন ছাড়া বিক্রি করে তাদেরকে কিন্তু সিআইডি ধরে নিয়ে যায়। অনেকগুলা ভিজিটর দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আরও ভিজিটর থাকে। একদম সব সময় বাংলাদেশে যেভাবে মেলা হয়, উরুস হয়, উরুসে যেভাবে ভিড় থাকে ঠিক তেমনই হয়। আজকে কিন্তু একটু ভিড়টা কম আছে, হয়তো আরেকটু পর আরও বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার চেহারা এখনো ঘাম নেই ফেসে। যদি এটা গরমকালে হতো দেখুন আমি ঘেমে একেবারে চেহারা তো ভিজে যেত, পুরো কাপড় চোপড় সবগুলোই ভিজে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই ওয়েদারটা কমফোর্টেবল ওয়েদার। শীতকালটা আরব আমিরাতের জন্য খুব চমৎকার একটা ওয়েদার। ঘোরার জন্য আরব আমিরাত ঘোরার জন্য কিন্তু এই ওয়েদারটা খুব লোভনীয়। আমরা যারা আরব আমিরাতে থাকি সবসময় চেয়ে থাকি কখন এই ওয়েদারটা আসবে, আর এই ওয়েদারটাতে এখানে থাকলে ভালো লাগে। যদিও অবশ্যই এখানে বিজনেস হয় গরমকালে, গরমকালে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণ বিজনেস হয়। সো আমি আপনাদেরকে গুল চোখ ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আমি নিজেও ঘুরলাম। তো এখন আমি গুল চোখের কাজ শেষ করে বের হয়ে গেছি। আমি আমার কর্মস্থলের দিকে রওনা দিলাম। তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, মেসেজ করে। ফেসবুক মেসেঞ্জার এবং ফেসবুক পেজ দুটোই কিন্তু আমি আমার ডিটেলসের মধ্যে দিয়ে থাকি। আপনাদের কোনো ধরনের ইনফরমেশন থাকলে ভিসা সংক্রান্ত, ভিসা ট্রান্সফার, ভিসা ক্যান্সেল সংক্রান্ত কোনো ধরনের ইনফরমেশন লাগলে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আর যারা এখন সাধারণ কমার আন্ডার আছে, আওতায় আছে, তারা বাড়িতে চলে যেতে পারবে। সাধারণ কমা শেষে কিন্তু সেই সুযোগটা আর থাকবে না, এখানে অবৈধ হয়ে থাকবে। তখন জেল জরিমানা সেটা আর বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। সুতরাং যারা সাধারণ কমায় আওতায় আছে, আপনার আশেপাশে যারা সাধারণ কমার আন্ডারে আছে ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে, তাদেরকে সাধারণ কমার আওতায় চলে আসতে বলবেন প্লিজ। আর যারা ভিসার জন্য ওয়েট করছেন আরও কিছুদিন ওয়েট করুন। আশা করি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ভিসার সমস্যাটা সমাধান হয়ে যাবে বলে আশা করা যায়, তবে শিওর না। So viewers, this is Shakil. Don't forget to subscribe my channel. Thank you so much.